ফের প্রচণ্ড দুর্যোগের অশনি সংকেত বাংলায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি। ফের টানা 5 দিন প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস। 14 জেলায় শক্তিশালী কালবৈশাখীর সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। ঝড়ের গতিবেগে সর্বোচ্চ 70 কিলোমিটারে পৌঁছে যেতে পারে। এর জেরে বিভিন্ন জেলায় প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের 6 জেলায় শিলাবৃষ্টির সতর্কতাও দিল আবহাওয়া দপ্তর। তবে আজ থেকে ফের কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সতর্কতা, কোন কোন জেলাগুলিতে চলবে কালবৈশাখী ও শিলাবৃষ্টি, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রবিবার থেকে আরও বাড়বে ঝড় বৃষ্টির দুর্যোগ। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে ব্যাপক শক্তিশালী কালবৈশাখীর সতর্কবার্তা জারি করল ভারতীয় মৌসুম ভবন। টানা ঝড় বৃষ্টি চলবে আগামী বেশ কয়েকদিন। সোমবার 4 মে অর্থাৎ ভোটের রেজাল্ট, সেদিন থেকে ঝড় বৃষ্টির দাপট আরও দ্বিগুণ বাড়বে। পশ্চিমবঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী প্রায় টানা 4 থেকে 5 দিন। তবে কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা, কতদিন চলবে এই ঝড় বৃষ্টি, সবই বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দিই, রবিবার সকাল থেকে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে। সকাল থেকে রবিবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। এদিকে দুই বর্ধমান জেলা হুগলি, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিমের দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা জেলায় বিশেষ করে এই জেলাগুলিতে সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। এবং কলকাতা থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা, এসব এলাকায় মূলত আকাশ আংশিক মেঘাচ্ছন্ন বা সামান্য মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে বাংলাদেশের জেলাগুলি বিশেষ করে বরিশাল, মতিরহাট, কুমিল্লা, ঢাকা শহর এবং চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি এবং এদিকে রাজশাহী বিভাগ, ময়মনসিংহ এবং সিলেট, রংপুর অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, বিশেষ করে এই জেলাগুলিতে সকাল থেকেই ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। বাকি আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জেলাগুলিতে মূলত সকাল থেকেই সামান্য মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এবং উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এছাড়াও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সমস্ত রাজ্যগুলিতে সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। তবে কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে লাইভ আপডেটে। এই মুহূর্তে চলে আসলাম আমরা বৃষ্টি বজ্র মোডে। এবং রবিবার সকাল থেকে মূলত বাংলাদেশের এদিকে বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা শহর, চট্টগ্রাম বিভাগ এইসব এলাকাগুলিতে ব্যাপক দুর্যোগ চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সাথে প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া। সর্বোচ্চ ঝড়ের দমকা ঝড়ের গতি হতে পারে সর্বোচ্চ 70 কিলোমিটার। এবং বাকি সমস্ত জেলাগুলিতে মূলত কিন্তু মোটামুটি শুকনো আবহাওয়া থাকবে। তবে 2-1 পশলা বৃষ্টি হবে বিভিন্ন জেলাগুলিতে সকালের দিক থেকে মূলত। এবং একটু বেলা বাড়তেই দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টি। দক্ষিণবঙ্গে মোটামুটি দুপুরের পর থেকে ব্যাপক দুর্যোগ চলবে। এদিকে কলকাতা শহর জুড়ে, কলকাতা পার্শ্ববর্তী এলাকাগুলি, নিউ টাউন, খড়দহ এলাকা, বারাসাত, পানিহাটি এবং এদিকে বজবজ, এদিকে বিষ্ণুপুর, শ্যামপুর থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, কেতলা এবং জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা, দক্ষিণ 24 পরগনায় ব্যাপক দুর্যোগ চলবে। মোটামুটি দুপুরের পর থেকেই কিন্তু সম্ভাবনা রয়েছে ব্যাপক শক্তিশালী কালবৈশাখী ঝড় ওঠার। এই দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার হাবড়া, বনগাঁ, নগরুকরা, স্বরূপনগর এলাকা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এবং কলকাতার পার্শ্ববর্তী কিছু এলাকায় দুপুরের পর ব্যাপক শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা থাকবে। এছাড়া হাওড়া, হুগলি, এদিকে তমলুক, হলদিয়া, উলুবেড়িয়া এসব অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি সমস্ত জেলাগুলিতে মূলত বৃষ্টির সম্ভাবনা কম দুপুরের পরের দিকে। তবে রাত বাড়তে কী আপডেট পাওয়া যাচ্ছে, রাত বাড়তে মোটামুটি কিন্তু দুর্যোগের সম্ভাবনা কমবে।
দুপুর থেকে বিকেলের মধ্যেই ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে, তবে রাত বাড়তেই কিন্তু ঝড় বৃষ্টির দাপটটা কমে আসবে। সোমবার 4 মে থেকে বাড়বে ঝড় বৃষ্টি, জানাবো। এদিকে উত্তরবঙ্গের জেলা শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলা, এছাড়া মালদহ, অর্থাৎ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর বাদে সমস্ত জেলাগুলিতে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। এদিকে বাংলাদেশের জেলাগুলিতে রাত বাড়তেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে, যদিও বা রবিবার 3রা মে ঝড় বৃষ্টির দাপট কম থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলিতে। এদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ, ঢাকা, রাজশাহী থেকে শুরু করে কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ এসব অংশে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, শুধুমাত্র ত্রিপুরা এবং এদিকে মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড এই রাজ্যগুলিতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বাকি আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে কার্যত ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম, হালকা থেকে সামান্য 2-1 পশলা বৃষ্টি হতে পারে। এদিকে সোমবার 4 মে থেকে দুর্যোগ আরও বাড়বে। সোমবার 4 মে থেকে দিনভর ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা, এছাড়াও এদিকে নদিয়া জেলা, এই জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। সোমবার 4 মে একদম সকাল থেকেই টানা দিনভর ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া বাকি জেলাগুলিতে ঠিক দুপুরের পর থেকে ধীরে ধীরে দুর্যোগ বাড়তে শুরু করবে। এদিকে 2 মেদিনীপুর জেলা, গঙ্গাসাগর, দক্ষিণ 24 পরগনা জেলা, হাওড়া এবং হুগলি এবং ঝাড়গ্রাম জেলা, এই জেলাগুলিতে সোমবার 4 মে প্রবল দুর্যোগের সম্ভাবনা। শক্তিশালী কালবৈশাখীর দাপট চলতে পারে, একাধিক অংশে গাছপালা উপড়ে যেতে পারে, বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা থাকবে সোমবার 4 মে, বিশেষ করে এই জেলাগুলিতে হাওড়া, হুগলি এবং দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এইসব অংশ এবং কলকাতার বেশ কিছু এলাকাগুলিতে বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এলাকায় প্রবল দুর্যোগ চলবে, ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া মোটামুটি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি যেমন বাঁকুড়া, পুরুলিয়া জেলা এবং এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সমস্ত এলাকাতেই কম বেশি বৃষ্টি চলতে থাকবে। সোমবার 4 মে বাংলাদেশে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেক কমে আসবে, যদিও বা শুধুমাত্র পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সোমবার 4 মে রাতের দিকে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী বিভাগ, ঢাকা শহর এইসব এলাকাগুলিতে ঝড় বৃষ্টি চলবে, তবে খুব বেশি না, বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইবে বাংলাদেশের এইসব জেলাগুলিতে। তবে পশ্চিমবঙ্গেই ঝড় বৃষ্টির সম্ভাবনা সোমবার দিন বেশি থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কম বেশি বৃষ্টি হবে, তবে খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এসব অংশেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার 4 মে। এবং মঙ্গলবার 5 তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি চলবে। মঙ্গলবার 5 তারিখ সকাল থেকে দিনভর ঝড় বৃষ্টি হবে। এদিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এইসব এলাকাগুলিতে, তবে বেলা বাড়তেই কিন্তু ঝড় বৃষ্টির দাপট আরও বাড়বে, বিশেষ করে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া এবং এদিকে বীরভূম জেলা, এছাড়া মুর্শিদাবাদ এইসব অংশে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়াতে মঙ্গলবার 5 তারিখ ঝড় বৃষ্টির দাপটটা বেশি লক্ষ্য করা যাবে। এছাড়াও দিনের একাধিক সময় নানান এলাকায় ঝড় বৃষ্টি হবে। মঙ্গলবার 5 তারিখ কলকাতা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম উপকূলবর্তী সমস্ত এলাকাগুলিতে ব্যাপক শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা থাকবে। প্রচণ্ড বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং এদিকে উপকূলবর্তী এলাকা, 2 মেদিনীপুর এইসব অংশে। তবে মঙ্গলবার 5 তারিখ কিন্তু আবার বাংলাদেশের জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টি হবে। শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা থাকবে মঙ্গলবার সকাল থেকেই বরিশাল, মতিহাট, খুলনা, সাতক্ষীরা, মাঠবাড়িয়া, লালমোহন, কলাপাড়া, শ্যামনগর উপকূলবর্তী এলাকা, চট্টগ্রাম, ফটিকছড়ি এবং মোটামুটি এদিকে মহেশখালী, টেকনাফের দিকে, অর্থাৎ এই অংশতেই মঙ্গলবার 5 তারিখ প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে, বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে কার্যত নেই। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে মঙ্গলবার 5 তারিখ রাতের পর থেকে। এবং বুধবার 6 তারিখও রয়েছে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের
শুধুমাত্র কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা বাদে বাকি সমস্ত জেলাগুলিতেই বুধবার 6 তারিখ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর 24 পরগনা এবং এদিকে নদিয়া জেলা, মুর্শিদাবাদ, বীরভূম এবং পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম অর্থাৎ শুধু দক্ষিণ 24 পরগনা বাদে বাকি সমস্ত জেলাগুলিতেই ঝড় বৃষ্টি চলবে বুধবার 6 তারিখও। এছাড়াও বাংলাদেশের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির হালকা মাঝারি সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার 7 তারিখ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বৃহস্পতিবার 7 তারিখ ঝড় বৃষ্টির ব্যাপকতা কমবে, অর্থাৎ হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টি চলবে দিনের একাধিক সময়ে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং 2 মেদিনীপুর এসব এলাকায় কম বেশি হালকা মাঝারি বৃষ্টি হবে, অর্থাৎ বুধবার 6 তারিখ পর্যন্ত প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বৃহস্পতিবার 7 তারিখ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটা পরিমাণটা কমবে, তবে চলতে থাকবে, অর্থাৎ আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি এমন চলতেই থাকবে হালকা মাঝারি এরকম। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুর এবং মালদহতেও হালকা মাঝারি সামান্য বৃষ্টি হবে।